দিছে, তখন তো এটা আমার ইমানের সাবজেক্ট। ইমানদারের সামনে আল্লাহর গালি হবে, আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ হবে। আর ইমানদার যদি চুপচাপ চলে যায়, কারণ সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার নেতা, সে আমার দলের লোক, এই মনে কইরা যদি নীরব চলে যায়, নবী বলেন তার ঈমান নাই, ঈমান নাই। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। চলে যায় যদি, বোঝা গেল ঈমান নাই। কপালের ভিতরে নামাজে পড়তে পড়তে নামাজের কর পড়া গেল, এরপরও নবী বলেন তার ঈমান নাই। ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা শুনলো, ইসলামের বিরুদ্ধে কথা শুনলো, নবীর বিরুদ্ধে কথা শুনলো, এরপরে চলে যায়। কয় থাক, বলে ফেলছে, বলে ফেলুক। এই বইলে যদি কেউ চলে যায়, আল্লাহর নবী বলতেছেন, আমি নবী গ্যারান্টি দিলাম, সার্টিফিকেট দিলাম, ওর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এজন্য ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মারছি গো নবী, যখনই আপনারে গালি দিছে আল্লাহ তুলে গালি দিছে। আল্লাহর নবী বলে, আবু বকর, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বিচার রে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি তোমার দাবির সপক্ষে তুমি দলিল পেশ করো। তোমার আল্লাহকে গালি দিছে, দলিল দাও, দলিল, নতুবা সে কসম করে কিন্তু বিচারের রায় পক্ষে নিয়ে নিবে। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, কেউ ছিল না গো নবী, ওখানে কেউ তো ছিল না, আমি আর সে শুধু ছিলাম, সাক্ষী দিবে কে? নবী বলেন, তাহলে রেডি হয়ে যাও, তোমার গালে এইভাবে একটা চোর মারবে, এইভাবে চোর মারবে। সাথে সাথে আবু বকর চোখের পানি সেইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু আল্লাহ তুমি তো সব দেখছো, সব শুনছো। সাথে সাথে আল্লাহ জিব্রাইলে পাঠায় কয়, বন্ধু, আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিলাম। ভালো করে শুনে নাও, আমার বন্ধু এবং বন্ধুর সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? নরমের জায়গায় তারা অতি নরম, গরমের জায়গায় অতি বেশি গরম। নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, নিজেদের ভিতরে কোনো মারামারি নাই, নিজেদের ভিতরে কোনো কাটাকাটি নাই। আমি এক দল করি, তুমি অন্য দল করো, কিন্তু আমাদের পরিচয় শুধু একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে যুবক, এক দল করো, তুমি তোমার বন্ধু করে আরেক দল রে। ক্ষমতার জন্য কোনো ভাইকে তুমি মারবা না, দলের জন্য কোনোদিন তার রক্ত ঝরাবে না, কারণ ইসলাম সেটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় রক্ত ঝরানো মুসলমানের ভিতরে কাম নয়। মুসলমান একে অপরের জন্য ভাই ভাই। আল মুসলিমুন আকুল মুসলিম। ভালো করে খেয়াল করে শুনে যুবক, এজন্য বলতেছি, মনে রাখবা, নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয়, নিজেদের ভিতরে কোনো মারামারি নয়। আমাদের পরিচয়, আসল পরিচয় এক, আমরা হলাম মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক নবীর উম্মত। এজন্যই তো আমার নবী, রহমতের নবী, কি পরিমাণ নরম দিলের অধিকারী ছিলেন। নরম দিলের নবী, তিনিও আবার জায়গা মতো অতি গরম হয়েছেন। ইসলাম ধর্মের শিক্ষাই হলো তুমি জায়গা মতো নরম, জায়গা মতো তুমি অতি গরম, অতি গরম। বাইরে নরমের ইতিহাসটা একটু শুনি, নরমের কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনি, এরপরে আমার নবীর গরমের ইতিহাসটাও শুনবো, গরমের ঘটনাটাও শুনবো। মায়ার নবী, দয়ার নবীকে মক্কার মানুষ আপন জন্মভূমিতে নবীকে থাকতে দেয় নাই। জন্মভূমিতে থাকার অধিকার সবারই আছে, কার নাই? সবাই জন্মভূমিতে থাকবে, কেউ জন্মভূমি থেকে যায় না। ধর্ম যার যার, কিন্তু দেশ তো সবার, ঠিক না? আল্লাহর নবী ভিন্ন ভিন্ন ধর্মের প্রচারক, তাই বলে নবীকে দেশ থেকে বের করার কোনো আইন নাই। বাংলার জমিনে যেমন মুসলমান আছে, ইহুদিও আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, হিন্দু আছে। এই দেশে আমরা সবাই বসবাস করব। ধর্ম হবে যার যার, দেশ হবে সবার, নাকি উৎসব সবার? হ্যাঁ, বাটফারি হতা। ধর্ম যার যার, দেশ সবার, এটা মানি, ঠিক না? আমরা বলি না হিন্দুরা বের হয়ে যাও,
আমরা বলি না খ্রিস্টানরা বের হয়ে যাও, আমরা বলি না বৌদ্ধরা বের হয়ে যাও, এই দেশ মুসলমানের কোন দেশের কোন ধর্মের মানুষ থাকবে না, এমনটা আমরা বলবো না। কারণ আমার নবী রহমতের নবী, মদিনার রাষ্ট্রনায়ক। তখনও মদিনায় ইহুদিরা ছিল কি ছিল না? বহু ইহুদি মদিনায় ছিল। তাদের ধর্মীয় স্বাধীনতা আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী তাদের ধর্ম পালনের পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এজন্য ইসলাম বলে তুমি ধর্ম যার যার পালন করো, কিন্তু দেশ হবে সবার। কিন্তু আমার নবীকে মক্কার মানুষ থাকতে দিল না, জন্মভূমিতে নবীকে থাকতে দিল না রে। আমার নবী যখন বের হয়ে যাচ্ছেন, জন্মভূমি ছেড়ে নবী যখন বের হয়ে যাচ্ছেন, মক্কার দিকে তাকা তাকা মায়ার নবী চোখের পানি জরা জরা কান্দেন, চোখের পানি জরা জরা কান্দেন আর বলতেছেন, রে আমার জন্মভূমি, আমি তোমাকে কত ভালোবাসি। মক্কার মানুষগুলি যদি আমাকে নির্যাতন না করত, আমার আপন লোকগুলি যদি ষড়যন্ত্র না করত, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যেতাম না। কারণ তোমার মাঝে আমার মালিকের ঘর খানায় কাবা, যেই কাবা না দেখলে আমাদের পেটে ভাত হজম হয় না। যেরকম সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা যেই কাবা না দেখলে আমাদের ঘুম হয় না। এই খানায় কাবা ছেড়ে মন চায় না, খানায় কাবা ছেড়ে যেতে মন চায় না। রে মক্কার জমিন, এই জমিনে আমি খেলাধুলা করেছি, এই জমিনে আমার বাল্যকাল, এই জমিনে আমি নবীর কত স্মৃতি জড়িত। এই মক্কা ছেড়ে যেতে মন চায় না, মন চায় না। কিন্তু আমার আপন লোকগুলি যদি ষড়যন্ত্র না করত, আমি তোমাকে ছেড়ে যেতাম না। মক্কার জমিন, মক্কার দিকে তাকাইয়া মায়ের নবী যখন চোখের পানি ঝরা ঝরা নবী কান্দেন, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় বলতেছেন, বন্ধুকে জানায় দাও, জানায় দাও, আমি আল্লাহ কসম করে বলতেছি বন্ধু যাও যাও, আর চোখের পানি ঝরায় না, আর চোখের পানি ঝরায় না, ঝরায় না। আমি ওই কোরআনের কসম খায়া বলতেছি যে কোরআন তোমার উপর নাজিল করেছি, অল্প দিনের ভিতরেই আবার তোমার জন্মভূমিতে আমি আল্লাহ সসম্মানে ফিরায় দেব। মায়ার নবী, দয়ার নবী মদিনা শরীফে মায়ার নবী হিজরত করে চলে গেলেন। দিন যায় রাত যায়, সাহাবায়ে কেরামের ভিতরে মদিনা মক্কায় আসার জন্য তারা পাগল পারা। জন্মভূমির কথা কার না ইয়াদ হয়? যারা সৌদি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, তারাও জিজ্ঞেস করবেন দেশে যেতে মন চায় কি না। পাগল পাগল। দেশ থেকে একজন মানুষ গেলে হাজার মাইল পাড়ি দিয়া তার সাথে দেখা করতে আসে। আমি বলছিলাম, চাচা এত লম্বা সফর করে কেন আসলেন? চাচা বলতেছে, রে বাতিজা, যখনই শুনছি তুমি জেদ্দা আসছো, দেখার জন্য পাগল হয়ে গেছি। কারণ দেশের মানুষের কাছে বসলে পরে দেশের গ্রাণ পাওয়া যায়, তার কাপড়ের মধ্যে দেশের গ্রাণ পাওয়া যায়, তার শরীরের ভিতরে দেশের গ্রাণ পাওয়া যায়। প্রবাসে যারা আছে তারা জানে দেশের মায়া, প্রবাসে যারা আছে তারা জানে দেশের কদর। এজন্যই সাহাবায়ে কেরাম একদম মন উতলা হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, নবী গো, ও গো আল্লাহর নবী, আর পারি না গো নবী, ও গো নবী আর পারি না। আমরা কি আর কোনোদিন মক্কায় যাব না? আমরা কি আর কোনোদিন মক্কায় যাব না? 5টা বছর 6টা বছর চলে গেল। মায়ার নবী বলতেছেন, সাহাবীরা অল্প সময় ধৈর্য ধরো, আল্লাহর পাক পক্ষ থেকে অনুমতি আসবে, অনুমতি আসবে। অনুমতি ছাড়া আমি নবী কিছু বলতে পারি না, অনুমতি দিতে পারি না। একদিন মায়ের নবী স্বপ্নের কথা শোনায় দিলেন, আল্লাহর নবী স্বপ্নের কথা শোনায় দিলেন। স্বপ্নে দেখেছি আমি উমরা করতেছি, স্বপ্নে দেখেছি আমি খানা কাবা তওয়াফ করতেছি। সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দ, সাহাবায়ে কেরামের ভিতরে অনেক আনন্দ। কারণ তারা ভালো করে বুঝতে পারলেন মায়ার নবীর স্বপ্ন এটাও বাস্তব, নবীদের স্বপ্ন এটাও ওহী। মনের ভিতরে আনন্দ। কোন দিন কখন নবী তা বলেন না। এরপরে নবী একদিন ঘোষণা দিয়ে দিলেন, চলো উমরায় যাব। সংক্ষেপে বলতেছি, লম্বা কথা, এজন্য
বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহ নবী 1400 সাহাবায়ে কেরাম লইয়া মায়ার নবী উমরা করার জন্য রওনা দিলেন। মক্কার মানুষগুলি নবীকে উমরা করতে দিল না। হুদায়বিয়া নামক জায়গা থেকে মায়ার নবীকে ফিরাইয়া দিল। ওখানেই নবী সন্ধি করলেন। এই সন্ধিটা বাহ্যিকভাবে ছিল মুসলমানের বিপক্ষে, কিন্তু আল্লাহ জানেন এই সন্ধি ছিল মুসলমানের পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। 2 বছর পার হয় নাই রে যুবক, সন্ধির মেয়াদ ছিল 2 বছর। এর ভিতরেই তারা সন্ধি ভাঙতে বাধ্য হয়েছে মক্কার কাফিররা। আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়া মায়ার নবী মক্কা জয় করার জন্য, মক্কায় অভিযান করার জন্য আল্লাহর নবী রওনা দিয়ে দিলেন। মক্কার কাছাকাছি এসে নবী অবস্থান করলেন। নবী বলতেছেন, সাহাবীরা রে, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি মক্কায় ঢুকি অন্ধকারে মারামারি হবে, কে কাকে মারবে কোনো খেয়াল থাকবে না। নারীর গায়ে হাত উঠে যেতে পারে, শিশুর উপরে তলোয়ার চলতে পারে, নিরপরাধ নিরস্ত্র মানুষের গায়ে তলোয়ার চলতে পারে রে। না না, রাতের বেলা আমি নবী ঢুকতে পছন্দ করি না। আমরা রাত অবস্থান করব এই সমতল জায়গায়, সকালবেলা আমরা মক্কায় ঢুকবো, সকালবেলা মক্কায় ঢুকবো। এই হলো মানবতার নবী, এই হলো রহমতের নবী। সাহাবায়ে কেরামের যে স্পিড ছিল, এই স্পিডটা ছিল এখনই মক্কায় ঢোকার। কিন্তু মায়ের নবী, তিনি তো মানবতার নবী, তিনি চিন্তা করেছেন অন্ধকারে মারামারি ঠিক নয়, অন্ধকারে মারামারি ঠিক নয়। কে কারে মারবে, শিশু হত্যা হয়ে যেতে পারে, নারীর উপরে হামলা হতে পারে। এজন্য মানবতা ইহুদিরা শিখায় না, মানবতা বেঈমান শিখায় না। মানবতার মূর্ত প্রতীক হলেন আমার আপনার নবী, রহমতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মানবতার দোহাই দেয় বেঈমানের দল। মায়ার নবী শিশু হত্যা করাকে অপরাধ বলেছেন, অপরাধ, মানবতা বিরোধী কাজ নবী বলেছেন। কিন্তু আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানের শিশু রক্ত ঝরছে, আরাকানের জমিনে মুসলমানের শিশু রক্ত ঝরছে। নাফ নদীর পানি আজও সাক্ষী হয়ে আছে। ফিলিস্তিনের জমিনে ছোট্ট শিশুটা একটা পাথরের চাকা দিয়া ঢিল দেয়, ছোট্ট শিশু পাথরের চাকা, মাটির চাকা দিয়া দুশ্মনের দিকে, ইহুদির দিকে ঢিল দেয়। মিডিয়া সেই ইটাটা দেখায়, ঢিল দেওয়াটা দেখায়, কিন্তু এরপরে এই বাচ্চাটারে গুলি করে হত্যা করেছে এই সিনটা দেখায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অতএব আজ যারা মানবতার স্লোগান তোলে, এদের হাতেই মানবতা হত্যা হচ্ছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ওরা মুসলমানের দিকে হাত উঠায় টেরোরিস্ট বলে। মুসলমান টেরোরিস্ট নয়, মুসলমান সন্ত্রাস নয়। মানবতা শিখায় গেছে মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের স্পিড ছিল এখনই মক্কায় ঢুকো, কিন্তু নবী সেই স্পিডকে থামায়া দিলেন। ঢুকতে পারতেন কেন? মানবতার কারণে, মানবতার কারণে। অতএব আজ আমি ভালো করে বলতে চাই, মুসলমান মানবতা বিরোধী নয়, মুসলমান মানবতা শিখায়। আর ফিলিস্তিনের জমিনে, কাশ্মীরের জমিনে, আরাকানের জমিনে মুসলিম শিশুকে যারা শহীদ করে, এরাই হলো সন্ত্রাসী, এরাই হলো টেরোরিস্ট। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আঙ্গুল উঠাবা একদিকে, বাকি 3 আঙ্গুল তোমারে বাস দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য বলি সাবধান, ভালো করে ইয়াদ রেখো, ভালো করে বুঝো, ভালো করে খেয়াল রেখো। মানবতা কে শিখায় গেছে, আর কাদেরকে সন্ত্রাসী বলো, কাদেরকে জঙ্গি বলো, বলো কাকে, কাকে বলো? এমন একটা নজির দেখাও তোমাদের ধর্মীয় কোনো পৃষ্ঠপোষকের, তোমাদের ধর্মীয় কোনো নেতা। আমার নবী যত উদাহরণ সৃষ্টি করে গেছেন, যত নজির সৃষ্টি করে গেছেন, একজন ভিন্ন ধর্মের কোনো নেতা এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? অসম্ভব, পারবেই না। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহর নবী থামায়া দিলেন। মায়ার নবী বলতেছেন এখানে অবস্থান করো। আল্লাহ নবী এখানে অবস্থান করলেন। সাহাবায়ে কেরামকে নবী বলতেছেন রাত কাটানোর জন্য আমাদের তাবু প্রয়োজন, তাবু বানাও।
আবার খাওয়া দাওয়ার জন্য চুলা বানানো লাগবে, হাজত সারার জন্য বাথরুম বানানো লাগবে। চুলা বানাবা 10,000 মানুষের জন্য যে কটা চুলা প্রয়োজন এর চেয়ে ডাবল চুলা বানাও। আর 10,000 মানুষের জন্য যে কটা বাথরুমের প্রয়োজন এর চেয়ে বাথরুম অর্ধেক কম বানাও। সাহাবায়ে কেরাম এই হিকমতটা তখন বুঝেন নাই যে আল্লাহ নবী চুলা বানাইতে বললেন ডাবল আর বাথরুম বানাইতে বললেন অর্ধেক কম। কি ছিল হিকমত? সাহাবায়ে কেরামের একটাই শুধু আমল ছিল, আল্লাহ নবীর কথা শুনছেন, আদেশ শুনছেন, সাথে সাথে মানছেন, যুক্তি খাটান নাই। সাহাবায়ে কেরাম কোনো চিন্তা করেন নাই কেন এটা করব, নবী কেন বললেন। এর নাম হলো ইতাআত। জোরে বলেন, এর নাম কি? ইতাআত। এর নাম হলো অনুসরণ, এর নাম হলো অনুসরণ। যেখানেই শুনবো আমার নবীর কথা সেখানেই বুঝতে হবে আমার কথা বাদ, যেখানেই শুনবো আমার নবীর মত সেখানেই আমার মত বাদ, যেখানেই শুনবো আমার নবীর কথা আমার নবীর সিদ্ধান্ত সেখানেই আমার যুক্তি বাতিল। এর নাম হলো উম্মত। আমার মতে মত নয়, নবীর মতো মত। এর নাম, আওয়াজ দিয়া বলেন, আমার মত মত নয়, নবীর মতো মত। এর মত, এর নাম উম্মত। সাহাবায়ে কেরামের ছিল এই নজির। দিন বুঝতেন না, রাত বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না। আমরা তো দাঁড়ানো লইয়া আর বসা লইয়া মারামারি করে রক্ত ঝরে। সাহাবায়ে কেরাম দাঁড়ানো বসানো বুঝতেন না, একটাই শুধু বুঝতেন, আমার গোটা জিন্দেগিটা কিভাবে নবীর নমুনা হয়ে যায়। আমার নামাজের কিবলা হবে খানায় কাবা, জীবনের কিবলা কিভাবে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের টার্গেট, আর তারা তাই করেছেন। নামাজের কিবলা বানাইছেন খানায় কাবা, গোটা জীবনের কিবলা বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটা আমার নবীর মতো, বসা আমার নবীর মতো, হাসি আমার নবীর মতো, ঘুম আমার নবীর মতো, প্রতিটা কাজ নবীর মতো। এজন্যই নবী বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার একজন সাহাবীর অনুসরণ করো, হেদায়েত পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আওয়াজ নাই। বাথরুম বানাইলেন প্রয়োজনের তুলনায় কম, আর চুলা বানাইলেন প্রয়োজনের তুলনায় ডাবল বেশি। আবু সুফিয়ান মক্কার লিডার, খবর পেয়ে গেছে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশ সাহাবী লইয়া আসতেন মক্কা দখল করার জন্য, কিন্তু রাত অবস্থান করতেছেন তারা মক্কার পাশেই পাহাড়ের সমতল জায়গায়। সকালে আক্রমণ হবে মক্কা। আবু সুফিয়ান লিডার পাঠাইছে একজন গুপ্তচর, সিআইডি পাঠাইছে, যা যে দেখায় মুহাম্মদের সাথে কি পরিমাণ লোক আসছে, কি পরিমাণ লোক আসছে। এ আসছে আয়েশা পাহাড়ের উপর থেকে তাকাইছে, যে টাইমে সে আসছে এই টাইমটাতে সাহাবায়ে কেরাম নিজেদের খানা পাকানোর জন্য চুলায় আগুন জ্বালাইছেন। এ পাহাড়ের উপর থেকে ময়দানে তাকায় দেখে কের মানুষ গণব, পুরা ময়দান খালি চুলা আর চুলা। আমারে পাঠাইলো মানুষ গণতে, আমি কি চুলা গইলেই কোন ফুল পাই না, মানুষ গণব কখন? কারণ চুলা প্রয়োজনের তুলনায় কম না ডাবল বেশি? গোটা ময়দান জুড়ে যদি চুলা আর চুলা হয়, এক একজনের জন্য এক চুলা কেউ বানায় না, 5 জন 10 জনের খানা এক পাকানোর জন্য একটা চুলা বানায়। সে বলতেছে, রাম 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 রাম, এই কোন কাম? মানুষ গণ্য কখন? পিছনে বেগ গিয়ার। আবু সুফিয়ান দেখা লিডার, খবর বড় জটিল, খারাপ। কই কি খারাপ? কই মুহাম্মদ যে কি পরিমাণ লোক লই আইছে এর হিসাব নাই। কই মানে তুই গণলি না? আরে রাখো, মানুষ গণ্য, আমি তো চুলাই গই না, কুল পাই নাই। যে পরিমাণ চুলা দেখছি ময়দানে, মানুষ গণ্য কখন? কেউ চুলা গইনা শেষ করতে পারবে না। কত তোর আন্দাজ কেমন? একটু ধারণা দে না আমারে। আরে মারামারি করবো তো পরে, আগে তো ধারণা নিতে হবে। হ্যাঁ কয় নিশো 70,000 হবে, অথচ নবীর সাথে আসছে মাত্র 10,000। নবীর সাথে সাহাবী কয় হাজার? ও না হইলো 60-70,000 হবে। আবু সুফিয়ান কয়, রাম 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 রাম, এই এত লোকের সাথে কিভাবে যুদ্ধ করবো? কত ঠিক আছে, বুঝা পরামর্শ করা দরকার। শেষ সাথে পাঠাইছে আরেকটারে, কয় আগ্রাতের সিআইডির খবর সত্য না মিথ্যা তুই একটু যাচাই করে আয়। এ যে টাইমে আসছে এই টাইমে মুজাহিদরা ঘুম থেকে উঠতে বাথরুমের সামনে লাইন ধরছে। বাথরুম প্রয়োজনের তুলনায় বেশি না কম? তাকে
করলে লাইন শুট হইব না বড় হইব? বুঝছেন অবস্থাটা? পাহাড়ের উপর থেকে তাকাইছে মানুষগণ, তো মানুষগণ কি বাথরুমের সামনে যা দাঁড়ায় আছে এই লাইনে গইনা কুল পায় না। এখন কয় হাই 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 হাই, সব তো আর বাথরুমে আসে নাই, কিছু মানুষের বাথরুম ধরছে, বাকিরা তো তাবুতে। যে পরিমাণ লাইনে দাঁড়াইছে এটা গড়মু কখন আর হিসাব লইমু কখন? হেও পিছনে বেজ্ঞান গিয়া কো উস্তাদ মারামারি করলে আপনি করেন, আমি গেলাম, আমি নাই। বলে কেন, কি হয়েছে? আরে মানুষ যে কি পরিমাণ লই আইছে মোহাম্মদ আমার হিসাবে ধরে না, এটা গণনা করে শেষ করা যাবে না। কয় কেন, বল না কি হয়েছে কনা? কয় আমি বল মনে পড়ে, ও কত কইছিল আগ্রাইতে যে গেছে, কয় 60-70 হাজার। আরে রাখেন 60-70 হাজার, বাথরুমের সামনে যা দাঁড়ায় আছে এটাই তো 60-70 হাজার। আবু সুফিয়ান কয় যে যে ভাই পারো বাগো, আমিও গেলাম। যে যে ভাই পারো বাগো, আমিও পথ দেখি। বেচারা পথ দেখা লাগছে না, তাই নিজে মুসলমানই হয়ে গেছে। এটাও আল্লাহ নবীর দোয়া। কারণ আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন পবিত্র বিবি, তিনি আল্লাহ নবীকে নিয়ে দোয়া করছিলেন, নবী গো আমি একটু হাত উঠাই, আমি একটু মুনাজাত করি, আপনি আমার সাথে শুধু আমিন কইেন। নবী কয় আচ্ছা ঠিক আছে মুনাজাত করো। নবীজি হাত উঠাইছেন আর উম্মে হাবিবা হাত উঠে আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়েত দিয়া তোমার হাবিবের সাহাবী বানাই দাও। আর নবী তো আমিন বলে ফেলছেন, দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী মক্কায় ঢুকলেন, বিনা রক্তপাতে কেউ নবীকে বাধা দিল না, বাধা দেওয়ার কথাও না। একে একে সবাই যার যার মতো করে চলে যেতে লাগলো। আল্লাহর নবী যখন মক্কায় ঢুকবেন, ওই অবস্থায় মক্কার মানুষগুলি তারা এরপরও বিশ্বাস করে না, কিছু না কিছু নবী তো বদলা নিবেনি। আল্লাহর নবী রুবিকে এলান করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়, আজকের দিন আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো রহম করার দিন, আজকের দিন হলো ক্ষমা করার দিন। নবী বলেন আমি মক্কার সবগুলি মানুষকে ক্ষমা করে দিলাম, যারা আমার উপরে নির্যাতন করেছে, আমার সাহাবীদের উপরে নির্যাতন করেছে, সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী যখন সাধারণ ক্ষমা করে দিলেন, সাহাবায়ে কেরাম এসে বলেন, নবী গো, ওগো নবীজি, সবকে আপনি মাফ করে দিলেন, কেমন করে গো নবী? আপনি কি আম্মার ইবনে ইয়াসিরের নির্যাতনের কাহিনী ভুলে গেছেন? আপনি কি বেলালে হাবশির নির্যাতনের কাহিনী ভুলে গেছেন? আপনি কি খাব্বাবের নির্যাতনের কাহিনী ভুলে গেলেন? আপনি কি আবু বকর সিদ্দিকের নির্যাতনের কাহিনী ভুলে গেলেন? আল্লাহ নবী রহমতের নবী বলেন, সাহাবীরা রে, আমি ভুলি নাই, আমি কারো নির্যাতনের কথা ভুলি নাই। তোমরা কি আমি নবীর নির্যাতনের কথা ভুলে গিয়েছো? আমার উপর মক্কায় যে নির্যাতন হয়েছে এটা কি তোমরা ভুলে গিয়েছো? সাহাবীরা কই না গো নবী, আমরাও ভুলি নাই, আমরাও ভুলি নাই। নবী বলেন এই মক্কার জমিনে আমি নবী এতিম, ওই অবস্থায় আমি দাওয়াতের কাজ শুরু করেছি। কত নির্যাতন, কত মাথায় আঘাত, রক্ত ঝরলো। খানায় কাবার সামনে সেজদায় গেলাম, দুশমন মাথার উপরে উটের নারী বুড়ি চাপায় দিল, দম যায় 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 যায়। আমার মেয়ে ফাতেমা দৌড় দিয়ে আইসা উটের নারী বুড়ি ধাক্কা দিয়ে ফেলায়। তোমরা কি ভুলে গেছো 2 বছর 3 বছর আমি নবী পরিবার সহ বন্দী ছিলাম শিয়াবে আবি তালিবের ভিতরে? আমি তো বন্দী ছিলাম, কারাগারে বন্দী ছিলাম। এই 1 বছর নয় 2 বছর, 1 বছর নয় 2 বছর, 2.5 বছর টাইম। এই টাইমের ভিতরে কোনো খানা পানি তারা দেয় নাই। আমার পরিবারের লোকগুলি গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। মহিলাদের বুকের স্তনের দুধ শুকিয়ে গেছে, বাচ্চাগুলির কান্না আমি নবীর কানে এখনো ভাসে। ক্ষুধার যন্ত্রণায়
ক্ষুধার যন্ত্রণায় একদিন রাতের অন্ধকারে আমার পায়ের নিচে কি পড়লো, একটু নরম নরম মনে হয়েছে, আমি খাবার মনে করে খেয়ে ফেলেছি। আমি নবী আজও জানি না ওই দিন আমি কি খেয়েছিলাম। এত নির্যাতন, এত বিপদ, এত মুসিবত, তোমরা কি আমার সেই কাহিনীগুলি ভুলে গেছ? সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে আর কয় না 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 গো নবী, ভুলি নাই, ভুলি নাই। আল্লাহ নবী বলেন, আমি আমার নির্যাতনের সব কথা ভুলে গিয়া যদি মক্কার মানুষকে মাফ করে দিলাম, তোমরা কেন মাফ করতে পারবা না? সাহাবীরা মনে রাখো, বদলা নেওয়ার জন্য মক্কা দখল করি নাই, আল্লাহর নাম উচ্চারণ করার জন্য, কালেমার পতাকা উত্তোলন করার জন্য মক্কা দখলে নিয়েছি। যেই মানুষগুলো তোমাদের বাড়িগুলি দখল করে রেখেছে, ওই বাড়ির মালিক সে নয়, সে হলো দখলদার। মালিক হলে তোমরা। আজ সেই বাড়িতে ফিরে যাও, যায়া বাড়ি দখলে নেওয়া